Let's take it slow. Where you go, I go too. And if you hit the ball. Hey guys, welcome back to another brand new exciting video. My name is Aldas. বন্ধুরা আজকে আমি যে ফোনটা রিভিউ করব লাভা ব্লেজ কার্ভ 5G এই ফোনটা নিয়ে আমি খুবই আশাবাদী এবং বন্ধুরা আমি সচরাচর কিন্তু খুব একটা বেশি ফোন নিয়ে এক্সাইটেড হই না, কারণ আমি এক্সাইটেড হচ্ছি কারণ বন্ধুরা এই ফোনটা যে প্রাইস পয়েন্টে আসছে মানে 16-17 হাজার টাকার আশেপাশে, এবং এই প্রাইস পয়েন্টে আমরা যদি কার্ভ ডিসপ্লে ফোন আগেও দেখেছি, রাইট? কার্ভ অ্যামোলেড প্যানেল আইটেল এর ফোনে দেখেছি, এছাড়া কিছুদিন আগে টেকনো স্পার্কের আমি রিভিউ করেছিলাম, ওই ফোনটাতেও দেখেছি। কিন্তু ওই ফোনগুলোতে কার্ভ ডিসপ্লেটা দিয়েছে মানে ওটাতেই সমস্ত কিছু ইনভেস্ট করে দিয়েছে, আর অন্য কোনো জায়গা ভালো নয়, মানে পারফরমেন্স বলুন বা ক্যামেরা বলুন অতটা ভালো নয়। কিন্তু এই ফোনটা এমন একটা ফোন যেটা আমার পারফরমেন্স ভালো লেগেছে, ডিসপ্লে তো ওয়ান অফ দ্য হাইলাইটেড পয়েন্টই, তাছাড়া পারফরমেন্স ভালো, ব্যাটারি ভালো, ইনফ্যাক্ট ক্যামেরা ভালো। তো ওভারঅল একটা প্যাকেজে যতটা দেওয়া যায় ততটা দেওয়ার চেষ্টা করেছে। ইনফ্যাক্ট লাভা তো একটা ইন্ডিয়ান ব্র্যান্ড, তো ইন্ডিয়ান ব্র্যান্ড বলে শুধু নয়, ফোন হিসাবেও কিন্তু এই ফোনটা যথেষ্ট ভালো। তো আগে দেখতে থাকুন আমি কেন এতটা তারিফ করছি ফোনটার, অবশ্যই সেই জন্য ফুল ভিডিওটা আপনাকে দেখতে হবে। কিন্তু বন্ধুরা একটা ছোট্ট কথা আপনাদেরকে বলবো, প্রতিটা ফোনের এরকম ডিটেলে রিভিউ আনার চেষ্টা করি আমি আমার এই চ্যানেলে। তো যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন বন্ধুরা, আমি অনেক খাটছি এবং একটা কোয়ালিটি কন্টেন্ট আপনাদের দেওয়ার চেষ্টা করছি। তো বন্ধুরা যদি সম্ভব হয় চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেল আইকনটা অবশ্যই অন করে দেবেন, এবং লাইক না করে থাকলে একটা লাইক কিন্তু অবশ্যই করে দেবেন। মাত্র 100টা লাইকের টার্গেট আমি লাগালাম। তো বন্ধুরা চলুন এবার ভিডিওটা স্টার্ট করা যাক। ওকে বন্ধুরা, সর্বপ্রথম কথা বলা যাক বিল্ড কোয়ালিটি এবং ডিজাইন নিয়ে। এবার বন্ধুরা এই ফোনের পেছন দিকে হয়তো আপনাদের দেখে অনেকেরই মনে হয়েছে যে প্লাস্টিক রয়েছে, বাট অ্যাকচুয়ালি কিন্তু এটা প্লাস্টিক নয়, এটা কিন্তু গ্লাস ব্যাগ দিয়েছে। কোরিলা গ্লাসের 3rd জেনারেশনের প্রোটেকশন আপনারা এই ফোনটার মধ্যে পেয়ে যাচ্ছেন। ইনফ্যাক্ট বন্ধুরা যে গ্লাসটা দিয়েছে সেটা কিন্তু ম্যাট ফিনিশের সাথে আসছে, যার ফলে আপনার ফিঙ্গারপ্রিন্টও পড়বে না। ইনফ্যাক্ট বন্ধুরা ফোনটা কিন্তু কার্ভ, দুই দিক দিয়েই কার্ভ দেখতে পাচ্ছেন, তার ফলে হাতে কিন্তু খুব কমফোর্টেবল লাগে এই ফোনটা। ইনফ্যাক্ট বন্ধুরা প্রচুর স্লিম, এবং আপনারা তো অলরেডি আপনাদের বলে দিয়েছি যে কার্ভ প্যানেল পেয়ে যাচ্ছেন, তার ফলে হাতে খুব কমফোর্টেবল লাগে ফোনটা। ইনফ্যাক্ট বন্ধুরা আমি তো বলবো এই বাজেটে বেশিরভাগ মানে 80 থেকে 90% ফোনই আপনাদেরকে প্লাস্টিক ব্যাক প্যানেল প্রোভাইড করে। তো এই ফোনটা গ্লাস দিয়েছে, যেটা অবশ্যই প্রিমিয়াম, অবশ্যই মানা হবে। বাকি বন্ধুরা যদি আমি এবার কথা বলি ডিসপ্লে ব্যাপারে, তাহলে ডিসপ্লে তো এই ফোনটা ওয়ান অফ দ্য বেস্ট হাইলাইটিং পয়েন্ট। এই ফোনের মধ্যে 6.67 ইঞ্চেসের একটা ফুল এইচডি 120 হার্জের অ্যামোলেড প্যানেল পেয়ে যাচ্ছেন, যথেষ্ট ভালো কোয়ালিটির ডিসপ্লে, কার্ভ অ্যামোলেড প্যানেল প্রোভাইড করেছে। ইনফ্যাক্ট বন্ধুরা যে ব্রেজেসগুলো আছে সেগুলোও দেখুন কতটা কম, এটা দেখে আমার খুবই ভালো লাগলো। ইনফ্যাক্ট বন্ধুরা এই ফোনের যে ডিসপ্লের যে ব্রাইটনেস রয়েছে সেটা হলো 800 নিটস। হ্যাঁ আমি জানি আপনাদের মনে হতে পারে আর একটু বেশি হলে হয়তো ভালো হতো, বাট বন্ধুরা আউটডোরও আমি চেক করে দেখেছি, খুব একটা বেশি অসুবিধা হয় না। অবশ্যই এলসিডির থেকে তো যথেষ্ট ভালো, বাট বন্ধুরা এই ফোনে ওয়াইড ওয়াইন L1 কিন্তু সাপোর্ট করে, যার ফলে নেটফ্লিক্স, অ্যামাজন প্রাইম যে কোনো ওটিটি প্ল্যাটফর্মে আপনারা খুব ভালোভাবে কন্টেন্ট ওয়াচিং করতে পারবেন ফুল এইচডিতে। ইনফ্যাক্ট বন্ধুরা এই ফোনের ডিসপ্লেটা কিন্তু HDR কন্টেন্টকেও সাপোর্ট করে, যার ফলে আপনারা ইউটিউবে দেখতে পাচ্ছেন HDR কন্টেন্ট দেখতে পারবে। এবং পিকচার কোয়ালিটি যদি আমি কথা বলি যথেষ্ট ভালো, যথেষ্ট পাঞ্চি কালার প্রোভাইড করে অ্যামোলেড প্যানেলে, যেরকম আপনারা পিকচার কোয়ালিটি পান। তো অবশ্যই ডিসপ্লে নিয়ে কোনো রকম কোনো প্রবলেম আপনার হবে না। ইনফ্যাক্ট বন্ধুরা এই জিনিসটা দেখুন, এই বাজেটে বেশিরভাগই সিঙ্গেল স্পিকার প্রোভাইড করে বেশিরভাগ ব্র্যান্ডগুলো, কিন্তু এই ফোনের মধ্যে আপনারা ডুয়াল স্টেরিও স্পিকার পেয়ে যাচ্ছেন, যেটা এই বাজেটে আরও একটা বেশি হাইলাইটিং কি পয়েন্ট হয়ে যাচ্ছে এই ফোনটা। তো মাল্টিমিডিয়া এক্সপিরিয়েন্স তো জাস্ট অসাধারণ, এই নিয়ে কোনো রকম কোনো প্রবলেম আপনার হবে না। ইনফ্যাক্ট বন্ধুরা যদি আমি কথা বলি ফিঙ্গারপ্রিন্ট সেন্সার নিয়ে, তাহলে এই ফোনের মধ্যে অন স্ক্রিন ফিঙ্গারপ্রিন্ট সেন্সার দিয়েছে, এবং বন্ধুরা ফিঙ্গারপ্রিন্ট সেন্সারে দেখতে পাচ্ছেন যথেষ্ট ফাস্ট, 10-এর মধ্যে 9 বার খুলে ফেলবে। ফিঙ্গারপ্রিন্ট সেন্সারটাও যথেষ্ট ভালো। ইনফ্যাক্ট বন্ধুরা যদি আমি কথা বলি হ্যাপটিক নিয়ে, তাহলে এই ফোনের হ্যাপটিকটা মিডিয়াম কোয়ালিটির, এই বাজারে যেরকম টাইপের হ্যাপটিক পান সেরকমই, খুব ভালো নয় খুব খারাপও নয়, বাকি ঠিকঠাক বলার মতো। ইনফ্যাক্ট বন্ধুরা যদি আমি কথা বলি কানেক্টিভিটি, তাহলে এই ফোনটা ডুয়েল 5G কানেক্টিভিটির সাথে আসছে, ডুয়েল ন্যানো সিম আপনারা পেয়ে যাচ্ছেন, এছাড়া ডুয়েল 4G ভোল্টেজ, ব্লুটুথ 5.3, NFC সমস্ত কিছু রয়েছে। তো কানেক্টিভিটি একদম ফুলফিল করছে, এই নিয়েও আপনার কোনো রকম কোনো প্রবলেম হবে না। বাকি বন্ধুরা এবার যদি আমি কথা বলি এই ফোনটার মেনলি আরও একটা হাইলাইটিং পয়েন্ট, যেটা হলো এই ফোনটার পারফরমেন্স। এবার দেখুন এই ফোনের মধ্যে মিডিয়াটেক ডায়মেনসিটি 7050 প্রসেসর দিয়েছে। এই বাজেটে এটা একটা খুব রেসপেক্টেবল এবং স্টেবল প্রসেসর, একদম বেস্ট না বললেও আমি একদম খুব ভালো প্রসেসর বলবো। এবং তার সাথে যে কম্বিনেশন দিয়েছে LPDDR5 র্যাম এবং UFS 3.1 স্টোরেজ, এই বাজেটে জাস্ট দেখাই যায় না। LPDDR5 র্যাম, UFS 3.1 স্টোরেজ দেখাই যায় না। তো এই জন্য আমি বলছি ওভারঅল পারফরমেন্সের দিকেও খুবই ভালো। ইনফ্যাক্ট বন্ধুরা ডে টু ডে লাইফে আপনার কোনো রকম কোনো প্রবলেম হবে না, হ্যাং ল্যাগ দেখতে পাবে না। ইনফ্যাক্ট যদি আমি আপনাদের অন্তত স্কোর দেখাই, তাহলে দেখতে পাচ্ছেন প্রায় 6 পাকের কাছাকাছি আপনারা স্কোর পেয়ে যাচ্ছেন। ইনফ্যাক্ট এই বাজেটে আরও কিছু ফোনের সাথে যদি কম্পেয়ার করে আপনাদের দেখায়, তাহলে দেখতে পাচ্ছেন কিন্তু যথেষ্ট হায়ার নাম্বার প্রোভাইড করছে। তো পারফরমেন্সের দিকেও যথেষ্ট ভালো। ইনফ্যাক্ট বন্ধুরা CPU থ্রটলিং টেস্ট করেও আমি দেখেছি, দেখতে পাচ্ছেন CPU কিন্তু থ্রটেল করে না। তো যেমনটি আগেই বললাম আমি, একদম স্টেবল প্রসেসর, এই নিয়েও আপনার কোনো পারফরমেন্সের দিকে কোনো রকম কোনো প্রবলেম হবেই না। বাকি বন্ধুরা যদি আমি কথা বলি গেমিংয়ের জন্য, তাহলে গেমিংয়ের জন্য আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনে যে স্মুথ এক্সট্রিম এবং HDR আলট্রা সাপোর্ট আপনারা পেয়ে যাচ্ছেন, যেটাও আমি বলবো এই বাজেটে ওয়ান অফ দ্য বেস্ট। কোনো এমন অনেক ব্র্যান্ডই আছে বা এমন অনেক ফোনই আছে যারা কিন্তু প্রোভাইড করে না এত ভালো সেটিং।
ইনফ্যাক্ট বন্ধুরা আমি গেম খেলেও দেখেছি, খুব একটা বেশি হ্যাং লাগে আমি ফেস করিনি। যথেষ্ট ভালো, আপনারা 40 থেকে 50 FPS আপনারা গেমিংও করতে পারবেন এই ফোনটার মধ্যে। যথেষ্ট ভালো কাজ করেছে পারফরমেন্সের দিকে। ইনফ্যাক্ট বন্ধুরা এই ফোনে যদি আমি ইউআই এবং আপডেট নিয়ে কথা বলি, তাহলে লাভা এমন একটা ব্র্যান্ড, ইন্ডিয়ান ব্র্যান্ড। আপনারা জানেন অনেক চাইনিজ ব্র্যান্ড যেমন রেডমি, রিয়েলমি এগুলো তো ব্লোটওয়্যার ভরে দেয়, অ্যাড ভরে দেয়। লাভার এই ফোনটার মধ্যে না তো আপনারা কোনো অ্যাড দেখতে পাবেন, না তো ব্লোটওয়্যার্স দিয়েছে। হ্যাঁ, হয়তো একটা দুটো ফার্স্ট পার্টি ব্লোটওয়্যার্স থাকতে পারে যেগুলো আপনারা আনইনস্টল করতে পারবেন, বাট কিছু এমন ফিচার্স দিয়েছে যেগুলো খুব উপযোগী। যেমন বন্ধুরা আপনাদের যদি ইউটিউব সাবস্ক্রিপশন না থাকে, প্রিমিয়াম সাবস্ক্রিপশন না থাকে, তাহলেও আপনারা ব্যাকগ্রাউন্ডে ইউটিউব ভিডিও চালাতে পারবেন। এই ফিচার্সটা আমার খুব ভালো লাগলো, যেটা লাভার এই ফোনটার মধ্যে আপনি পেয়ে যাচ্ছেন। এছাড়া বন্ধুরা অনেকটাই ক্লিন ইউআই। বাকি হ্যাঁ, এই ফোনটা অবশ্যই এখনো অ্যান্ড্রয়েড 13 রান করছে, মানে আউট অফ দ্য বক্স অ্যান্ড্রয়েড 13 আসছে, যেটা আমার একটুখানি অতটা ভালো লাগেনি। অ্যান্ড্রয়েড 14 দিলে ভালো হতো, বাট কোম্পানি ক্লেম করেছে 2 বছরের মেজর অ্যান্ড্রয়েড আপডেট এবং 3 বছরের সিকিউরিটি প্যাচ আপডেট কিন্তু এই ফোনটার মধ্যে দেবে। বাকি বন্ধুরা আমাকে অনেকেই কোয়েশ্চেন করে কল রেকর্ড করলে সাউন্ড অ্যানাউন্সমেন্ট হয় কি হয় না। বন্ধুরা এই ফোনটার মধ্যে তার নিজস্ব ডায়ালার রয়েছে, তাই কল রেকর্ডিং করলে কোনো অ্যানাউন্সমেন্ট হয় না। বাকি বন্ধুরা এবার যদি আমি কথা বলি ব্যাটারি ব্যাকআপ, তো ব্যাটারি ব্যাকআপও যথেষ্ট ভালো। 5000 mAh একটা বড় ব্যাটারি দিয়েছে এবং তার সাথে 33 ওয়াটের চার্জার সাপোর্ট করে। ইনফ্যাক্ট বক্সের মধ্যেই আপনারা 33 ওয়াটের চার্জার পেয়ে যাচ্ছেন। এটা এখন বলে দিতে হয়, কারণ অনেক ব্র্যান্ড তো প্রোভাইড করে না। ইনফ্যাক্ট বন্ধুরা লাভা সত্যি খুব ভালো কাজ করছে, কারণ বক্সের মধ্যে আপনারা 3.5mm 2 USB Type-C জ্যাকও পেয়ে যাচ্ছেন। এটাও দেখে ভালো লাগলো। সত্যি লাভা অনেক কিছু দিচ্ছে, ইন্ডিয়ান ব্র্যান্ড বলে বলছি না, বাট আমার এই জিনিসগুলো ছোট জিনিসগুলোই একটা ব্র্যান্ডকে ইউনিক বানায়, তো লাভা চেষ্টা করছে অন্তত পক্ষে। বাকি বন্ধুরা যদি আমি ব্যাটারি ব্যাকআপ নিয়ে কথা বলি, তাহলে 5000 mAh যেমনটি বললাম বড় ব্যাটারি দিয়েছে। একদিনের বেশি আপনার ইজিলি চলে যাবে যদি মডারেট ইউজার হন, এবং যদি হেভি ইউজার হন তাহলে একদিন তো চলে যাবে। বাকি বন্ধুরা 33 ওয়াটের চার্জার দিয়ে এই ফোনটাকে 0 to 100% ফুল টু চার্জ করতে 1 ঘন্টা 5-10 মিনিট মতন সময় নেয়, তো যথেষ্ট ভালো ব্যাটারি ব্যাকআপ আপনারা পেয়ে যাচ্ছেন। বাকি ফাইনালি বন্ধুরা এবার যদি আমি কথা বলি এই ফোনটার ক্যামেরা নিয়ে, তাহলে ক্যামেরাও যথেষ্ট ভালো। এই ফোনের মধ্যে 64 মেগাপিক্সেলের মেইন সেন্সার, 8 মেগাপিক্সেল আলট্রা ওয়াইড এবং 2 মেগাপিক্সেলের ম্যাক্রো লেন্স পান। একটা জিনিস ভালো লাগলো, 8 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড ক্যামেরা দিয়েছে, স্কিপ করেনি আলট্রা ওয়াইড ক্যামেরাটাকে। বাকি বন্ধুরা ক্যামেরা কোয়ালিটি নিয়ে যদি আমি কথা বলি, ঠিকঠাক আমি বলবো, খুব ভালো নয়, খুব খারাপও নয়। যেমনটি বন্ধুরা দেখতে পাচ্ছেন, যদি HDR শটগুলোতে আমি দেখেছি একটু বেশি কালারটাকে কেমন একটা ডাল টাইপের বানিয়ে দেয়, যেটা আমার অতটা ভালো লাগেনি। বাট ওভারঅল আপনারা যদি কোন ফোনের সাথে ক্যামেরা টেস্ট দেখতে চান, অবশ্যই এই প্রাইস পয়েন্টে মোটো H40 নিউ আসছে, ওর সাথে আমি ক্যামেরা টেস্ট আনার চেষ্টা করবো। যদি আপনারা দেখতে চান অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। বাকি বন্ধুরা যদি আমি কথা বলি ভিডিওগ্রাফি, তাহলে এই ফোনটা ভিডিওগ্রাফির ক্ষেত্রে 1080 ভিডিওকে সাপোর্ট করে। ফ্রন্ট অ্যান্ড ব্যাক দুই দিকেই ঠিকঠাক কোয়ালিটি। আগেই বললাম যে অবশ্যই একদম ডিটেলে একটা ক্যামেরা টেস্ট নিয়ে আসবো। আপনারা জানেন আমি ক্যামেরা টেস্ট আলাদা করে করি, তো যদি দেখতে চান অবশ্যই আমাকে নিচে কমেন্ট করে কিন্তু জানাবেন। বাকি ফাইনাল বন্ধু এবার যদি আমি কথা বলি প্রাইস নিয়ে, তাহলে এই ফোনটা তো ইন্ডিয়ান মার্কেটে 17,000 টাকায় লঞ্চ হয়েছে। অফার লাগিয়ে আপনারা 16,500 টাকার কাছাকাছি পেতে পারেন। বাকি বন্ধুরা কেমন লাগলো আপনার ভিডিওটা অবশ্যই নিচে কমেন্ট করে জানাবেন। আর যদি কোনো রকম কোনো কোশ্চেন থাকে সেটাও নিচে কমেন্ট করে জানাবেন, আমি কিন্তু A to Z সববার কমেন্টে রিপ্লাই করি। তো বাস বন্ধুরা আজকে ভিডিওটা এবং আমার ভিডিওতে পুরো শেষ অবধি সাথ দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ। বাই বাই। The bottom, I'm going down with you. Let's take it slow. Who cares where we gotta be? You know you'll have a good time where